কারো ঘরে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয়, এটা কি আপনি জানেন না? কি যে কোন কিছু বুঝি না। ঘরের কি কোনো আঙুল আছে যে নক বানাইয়া ঢুকুম? বেরোন, বেরিয়ে যান এই ঘর থেকে। আরে বাবা ঠেরো ঠেরো, ঠিক আছে যাইতাছি, চিল্লান কেন? এই দাঁড়ান, কাজ না করেই চলে যাচ্ছ। হাত পরে যখন টাকাটা নাও, লজ্জা করে না? কি গতর খাটায়া খাই? আপনার মতন না এমন কামচোর না। আমি কামচোর? কামচোর না হইলে ঘরের হাল এমন হইতো? তার জবাব কি তোমাকে দিতে হবে? আপনার মতো কামচোরের কোনো জবাব আসেনি যে জবাব দিবেন? তোর সাহস তো খুব বেশি, সমানে তর্ক করে যাচ্ছিস। কি কইলেন? আমার সাহসের কি দেখছেন? এখনো কিছু দেখেন নাই, বুঝছেন? আগে আগে দেখুন কেমন সাহস দেখাইতে পারি। তবে রে, তোর হচ্ছে আজকে, দাঁড়া। মা! মারে মাইরা ফেললো, মা! বাঁচান! কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? ওরে মাইরা ফেললো, মা! ওরে ঘর দিয়া ধাক্কা দিয়া বাইর করে দিতাছিল। বেল ঢালেন নিতে মোরে মারানের লিখা, মা! হচ্ছেটা কি? কি শুনছে এসব? আরে আমার কথাটা তো একটু শোনো। কি শুনবো তোর কথা? আমি তো নিজের চোখে দেখলাম। আমারে গা ধাক্কা দিয়া দিছিল। বেল দিয়া মারতেই যাইতাছিল, মা! তুই এতটা নিচে নেমে গেছিস? আরে আমার কথা একটু শোনো না। কি শুনবো তোর কথা? আমি তো নিজে চোখে সবটা দেখলাম। তুই ওকে মারতে যাসনি, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে যাসনি। কান অহন কান মাইরে মোরে ঘাট ধাক্কা দিতাছিলেন, কান কান। তুই যা, আনাজ কাটতে লাগ, আমি আসছি। আপনি কইলে তাই যাইতাছি। তুমি আজকেই ওকে তাড়াবে। কেন? ওর অপরাধটা কোথায়? তুমি ওর কোনো অপরাধ দেখতে পাচ্ছ না? না, আমি তো ওর কোনো দোষ পেলাম না। আর রিয়া খুব ভালো মেয়ে। ঠিক আছে, তুমি তোমার এই ভালো মেয়েকে নিয়েই থাকো, আমি বেরিয়ে চলে যাব। নে ওঠ, তরকারি কাটতে গিয়ে নিজের আঙুলটাই কেটে ফেলবি। তা মাসি, ওই রামগুরুর এখানে খবরটা কি গো? খবরটা কি? ওই তো রেগে গেল কেন রে? আরে আর বলো না, আমিই তো রাগিয়ে দিয়েছি। তোর ভয় করলো না? যদি বেলটা চালিয়ে দিত? 10 ফাঁক দিয়া তোমার তো আঁচল দেখে নিয়েছিলাম, তার জন্য তার মোটা দেবেন না, দুই বেলা দুই মোটা খাইতে দিবেন, তাই লই হইব। বিছানা লাগবো না আমার, চাদর বিছাইয়া হইয়া বড় মেজে দেব। না না, আমি তোকে রাখতে পারবো না। তোর জন্য আমার ছেলে বাড়ি ছাড়বে, এটা আমি মেনে নিতে পারি না। মা তুই বেরিয়ে যাবি, যা। থাক। মায় ওকে দাঁড়াতে হবে না, ও থাক। না না, আমি একে রাখতে পারবো না। আমার ছেলের থেকে বেশি আপন আমার কাছে আর কেউ নয়। তুই চলে যাবি, আজকেই বেরিয়ে যাবি। আমি বাড়ি ছেড়ে যা। কোথাও যাচ্ছি না, ওকে দাঁড়াতে হবে না, থাকো। আমার ছেলেটাকে ট্রাকের নেশা থেকে বাঁচাতে পারবি তো মা? পারবো, অবশ্যই। আমাকে ডেকেছো? হ্যাঁ, বস। বলো। যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দিবি। ঠিক আছে। কাল রাতে আমরা ঘুমোতে পারিনি। কেন? নার্কোটিক সেল থেকে ফোন করেছিল, ওরা সকাল 10টায় তোকে নিয়ে যেতে বলেছে। কিসের জন্য? সেটাই তো জানতে চাইছি। আমি জানি না। সত্যিই জানো না? না, সত্যিই জানি না। ওদের ধারণা তোর সঙ্গে ড্রাগ র্যাকেটের সম্পর্ক আছে। যারা ড্রাগ নেয় তাদের সাথে সম্পর্ক থাকতে পারে। তুমি ড্রাগ নাও? আমারও তো টাকা কোথায়, আমি ড্রাগ নেব? টাকা থাকতে নিতে? এইভাবে বলছো কেন? কালকে নার্কোটিক্সের জেরার মুখে পড়তে হবে। অত চিন্তার কিছু নেই, অত টেনশন করো না তো। কাল 9টায় বেরোবো। ঠিক আছে। তুমি মনে রেখো, তুমি আমার একমাত্র অবলম্বন। এত চিন্তা করার কিছু হয়নি, কোনো টেনশন নিও না।
কাল 9টায় বেরোবো। ঠিক আছে। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি। এত টেনশন করার কি আছে? আপনার ছেলে রাত করে বাড়ি ফিরলে খোঁজ নিয়েছেন? কেন এত দেরি করলো? ও রাত করে বাড়ি ফেরে না। কটায় ফেরে? বেশি হলে রাত 9টা। অস্বাভাবিক আচরণ দেখে খোঁজ নেননি? অস্বাভাবিক আচরণ এখন আমার চোখে পড়েনি। অকারণে চিৎকার চেঁচামেচি করতো? ও খুব শান্ত ছেলে। ঘর অন্ধকার করে জোরে মিউজিক বাজাতো? না স্যার, ও রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। আমাকে সত্যিটা বলুন, তাহলে ছেলেকে বাঁচাতে পারবেন। ওর খাওয়ার পরিমাণ কি কমে গেছে? আমরা রাতে একসঙ্গেই খাই। না স্যার, কমেনি। অসময়ে ঘুমায়? ক্লাস 9 থেকে রাত জেগে পড়ে, দিনে বাড়ি থাকলে ঘুমোয়। আপনি অতি সাবধানী, তাই ছেলের বদগুণগুলো জানান দিতে চাইছেন না। যাক, এবার শুনুন, আপনার ছেলে যে ড্রাগস, কেমিক্যাল ড্রাগসটা নেয়, তা মাত্র 15 মাইক্রোগ্রাম ব্রেনের সমস্ত যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয়। যা মিথ্যা বলে যাকে আমাদের হাত থেকে বাঁচাতে চাইছেন, সে বাঁচবে না। আমার ছেলেকে বাঁচান স্যার। আপনি সত্যি বলেই বাঁচানো যেত। বিশ্বাস করুন, আমি যা জানি সব বলেছি। যাক, এখন আপনি বাড়ি যান, খবর পাঠালে আসবেন। আমার ছেলে? ওর জিজ্ঞাসাবাদ চলছে, শেষ হলেই ছেড়ে দেবো। আমি বাইরে অপেক্ষা করি। না, পরশু আসবেন, এখন যান। জানো তো, হসপিটাল থেকে ফেরার সময় ছেলেটা আমার হাত ধরে কাঁদছিল। ওকে তুমি বাড়িতে নিয়ে আসো। বাড়িতে আনলে ওকে বাঁচাতে পারবো না। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বয়স সন্ধিক্ষণে বন্ধু হতে পারিনি, তাই পুলিশের কাছ থেকে জানতে হলো পবিত্র হাজরা ড্রাগ এডিক্টেড। জানো তো, আমাদের না কলকাতায় আসাটাই ভুল হয়েছিল। কলকাতায় আসাটাই শুধু ভুল হয়নি, যৌথ পরিবার ভেঙে কলকাতায় আসাটা আমাদের চরম ভুল হয়েছিল। জানো, বাবুর যদি আরেকটা বোন বা ভাই থাকতো, তাহলে বোধহয় এই দিনটা দেখতে হতো না। ঠিক বলেছ। মাসি, আমি আসি। তুই আজই চলে যাবি? হ্যাঁ মাসি, তোমাদের উপকারে তো আর লাগলাম না। তোকে বড় দেরি করে ফেলাম মা, এটা রাখ মা। না মেশো, আমি সম্পূর্ণ ব্যর্থ, এটা আমি নিতে পারবো না। এটা মেরে মা, এটা তুই না নিলে আমরা যে খুব কষ্ট পাবো। মাসি, নে মা।